হ্যালো সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। তো আপনারা জানেন অনেকেই আমি হোম বেকার, কেকের অর্ডার নিই। আপনারাও দিতে পারেন কেকের অর্ডার আমার কাছে, তবে একটু হাতে সময় নিয়ে দেবেন, দিনের দিন দেবেন না, কারণ দিনের দিন পসিবল হয়ে ওঠে না। আর তারপর যদি হয় বড় কেক, তাহলে তো আরোই পসিবল হয় না। আর হোম বেকার যেহেতু একদম স্ক্র্যাচ দিয়ে আমি বানাই, কোনো রকম প্রিজারভেটিভ ইউজ আমি করি না। ওকে, তো সেই জন্য হাতে সময় নেওয়াটাও জরুরি। তো হাতের সামনে ছোট স্ক্র্যাপার পাইনি, সেই জন্য আমি নাইফ দিয়েই কাজ চালাচ্ছি, স্ক্র্যাপারের কাজটা চালাচ্ছি। তো এখন চলছে আইসিং। কেকটা অনেকটাই বড়, আর চকলেট কেক, আর ওভারলোডেড চকলেট কেক এটা হবে। ফাইনাল ডেকোরেশনটা আপনারা অবশ্যই দেখবেন যে কতগুলি চকলেট বসছে, তার ম্যাক্সিমামটাই আমি নিজে বানিয়েছি। এখানে একটু স্ক্র্যাপার করতে গিয়ে ঘেটে গেছিলো, তো দুটো হাতকেই কাজে লাগাতে হয় অনেক সময়, যেটা খুব জরুরি। আর ভিডিওর মিডিলে আপনারা দেখতেই পারবেন, আমি যখন মিডিলে নয়, এন্ডিংয়ে আমার ছেলে খুব শান্ত, তো আপনারা অনেকেই জানেন, তো হঠাৎ করে কোথা থেকে এসে আমার এখানে কেকের ওপরে যেই চকলেটগুলি আমি বসাবো সেখান থেকে একটা চকলেট নিয়ে উনি পালিয়ে যাচ্ছিলেন। তো তারপরে তার থেকে সেটা নেওয়া হয়েছে, তাকে অন্য একটা চকলেট আমি দিয়েছি। তো ওকে নিয়ে কাজ করাটা মাঝে মধ্যে টাফ হয়ে যায়, সেই জন্য আমি ওকে একদমই সামনে রাখি না আমার কাজের সময়। তো ট্রাফেল আমি এখানে স্প্রেড করছি। ট্রাফেলটা একটু বেশিই পড়ে গেছিলো, সেই জন্য নিচ থেকে আমাকে ক্লিন করতে হয়েছে। আর একবার ট্রাফেল ড্রিপিং যদি মানে বেস অবধি চলে যায়, তারপরে সেটাকে আর ঠিক করা যায় না। ঠিক করতে গেলেই আবার প্রথম থেকে করতে হবে, আর সেখানে সময় তো অবশ্যই নষ্ট হবে, প্লাস জিনিসও নষ্ট হবে। বাট এই ডিজাইনটা আমার ফেভারিট একটা ডিজাইন, আমার তো দারুণ লাগে। বাট এখানে ট্রাফেল যেহেতু এক্সট্রা পড়ে গেছে, তো এক্সট্রাগুলো আমি তুলে নিচ্ছি। খুব রিস্কি এই কাজটা, বাট কিছু করার নেই, করতে তো হবেই। আর সাইডে একটু যেগুলি ঘেটে হয়ে রয়েছে সেগুলিকে একটু পরিষ্কার করে দেওয়া আর কি, কারণ এখানে নেম প্লেট বসবে, নিচে চকলেট বসবে। আর ক্লিন করাটা জরুরি, যে কোনো জিনিসের মানে যে কোনো কেকের সাইডে ক্লিন করাটা মাস্ট। তো ট্রাফেলটা আমি একটু সেট করে নিয়েছিলাম, কারণ আমার হাতে অনেকটাই সময় ছিল, সেই জন্য আমি সাথে সাথে প্লান্ট করিনি কোনো চকলেটই। আর আমি এখানে কেক কিছু কেটে কেটে তুলে ফেলিও নি, একেবারে চেপে চেপে প্লান্ট করেছি চকলেটগুলি। তো এই ধরনের কেকের জন্য অবশ্যই একটু হাতে টাইম দেবেন বেশি করে, কারণ এই ধরনের কেকের জন্য চকলেট বানাতে হয় ঘরেই, ম্যাক্সিমামটা চকলেট বানাতেই হয়। আর এখানে লিটল হার্ট যে বিস্কিটটা আছে আর ওরিও, এই দুটো তো কিনতেই পাওয়া যায়। আর চকো রোলস আছে, সেটাও কিনতে পাওয়া যায়, বাট বাকি ম্যাক্সিমাম সব কিছু আমি নিজেই বানিয়ে এখানে প্লান্ট করেছি। আর এক্ষুনি আমার শান্তশিষ্ট ভদ্রলোক আসবেন, স্বয়ং আসবেন, এসে হঠাৎ করে একটা চকলেট বলস নিয়ে পালিয়ে যাবেন। মারাত্মক দুষ্টু। তো ও যাতে না দেখে, আমি সেই সবটা মানে কমপ্লিট করে নিয়েছি একদম। বাট তারপরে ও কোনো মানে একটা কারণ দেখিয়ে ওর দিদিভাইকে ও এসেছিল আমার এখানে, যে মাম্মা কী চকলেট কেক বানাচ্ছে, একবার দেখবো, দেখেই চলে আসবো। আর সেই সুযোগে
ও এই কাজটা করেছিল। আর ক্যামেরা চলছে একদিকে, আর একদিকে কেকের দিকে মানে নজর দিয়ে কাজ করা, দুটো মানে একসাথে করা আমার কাছে অনেকটা টাফ হয়ে যায়। তো আমি তো জ্ঞান হারিয়ে ফেলি কেকের দিকে, আর ক্যামেরায় যে এক্সপ্রেশন দিতে হবে ভালোভাবে সেটা আর মাথায় থাকে না। তো চেষ্টা করি। এনিওয়েজ, লাস্ট যে আছে ফেরারো রসার চকলেট নিয়ে চলে গেছিলো। এনিওয়েজ কমপ্লিট হয়ে গেছে প্লান্টিং করা সব কিছু, সব চকলেটগুলি। এখন যেটা করব, একটু কেকের ওপর গোল্ডেন ডাস্টার আমি একটু দিচ্ছি, যেটাতে মানে একদমই অন্যরকম হয়ে যাবে কেক। ফিনিশিংটা মানে এতটাই সুন্দর, সেটা লাস্টে আপনারা বুঝতে পারবেন। তো একটু ব্রাশ করতে হয়, এই ওরিওর ওপর আমি করেছি, চকলেটের ওপর কিছু করেছি। তো কেমন লাগছে শুধু একটু দেখুন আর বলবেন, চেষ্টা করবেন বলার। ওকে, সো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর যেই দাদা কেকটা অর্ডার করেছেন, প্রতি বছর করে আমার কাছেই অর্ডার, আর তার ছেলে চুজ করে, কারণ জন্মদিনটা তার ছেলের। কেমন হবে আমাকে জাস্ট ফটো পাঠিয়ে বলে আন্টি এভাবে করে দেবে, তো আমি চেষ্টা করি। সো কেক কমপ্লিট, এখন তাকে ফটো পাঠাতে হবে, তারপরে দেখবো সে কী বলে, পছন্দ হয় কি না। এনিওয়েজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং, ভালো থাকবেন সবাই।